জিব্রাইল আসবে, রূহ কবজ করবে। আমি বললেন জিব্রাইল ইন্তেকালের আগে বা রূহ কবজ করার আগে আমি একটু জানতে চাচ্ছি যে আমার ইন্তেকালের পর আমার অবর্তমানে আমার উম্মতদের দায়িত্বটা কে নেবে? ছাগল গরু তো মাছ লেগে থাকবে, গাছগুলো ক্ষতি করবে, কে নেবে দায়িত্ব? জিব্রাইল গেলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, আপনার নবী তো এই বলতে যাচ্ছেন, জানতে চাইলেন একটা, আল্লাহ সুসংবাদ দিলেন দুটো। একটু মোহাম্মত করে বলেন না। নবী জানতে চাইলেন আমার ইন্তেকালের পর আমার উম্মতদের উপর করতে হবে, তা উম্মতদের দায়িত্ব আমার এই পর্যন্ত থাকলে উত্তর যথেষ্ট। নবী জানতে চাইলেন একটা, আল্লাহ সুসংবাদ মানে উত্তর তো না, সুসংবাদ দিলেন দুটো। প্রথমে জিবরাইলকে বললেন নবীকে সালাম দাও, ইন্নাল্লাহ ইয়াকুলুকা সালাম, আমার পক্ষ থেকে আমার নবীকে সালাম দাও, দিয়ে বলো আমার নবী ইন্তেকালের পর তার উম্মতদের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। কথাটা কিন্তু অনেক বড়, বিশ্বাস করুন বা আমরা শুনে আর বলে না, এই যেন হসপিটালের ওষুধ মতো হয়েছে, কিন্তু কথাটা বলো অনেক বড় বড়। আমার উম্মত, আমার নবী ইন্তেকালের পর তার উম্মতদের দায়িত্বটা আমার, মানে বেড়া কে দেবেন? আল্লাহ দেবেন। দুনিয়ার কোন শক্তি আছে আল্লাহর বেড়া ভেঙে ভিতরে ঢুকে আল্লাহর অত্যন্ত মনোনীত ওই ফলন্ত গাছগুলোর ফুল ফল নষ্ট করবে? দুনিয়ার কোন শক্তি না। বেড়া তো দেবেন বলেছেন আল্লাহ। উম্মতে মুহাম্মাদের দায়িত্ব আমার। যে বা যারা আল্লাহর দায়িত্বে থাকবে তারা বিপদে থাকবে না নিরাপদে? নিরাপদে। আমি তো জিজ্ঞাসা করছি বলে কি রাগ করছেন নাকি? না না না। যে বা যারা আল্লাহর দায়িত্বে থাকবে সে নিরাপদে থাকবে। চলেন একদম সহজ কথা বলি, আমি মনের দিক থেকে তৃপ্তি পাবো। এক ইহুদি আবু জাহেলের কাছে টাকা পাচ্ছে, কার কাছে? ভালো লাগছে নাকি আপনাদের? না, আবু জাহেলের কাছে টাকা পায়। এখন আবু জাহেলের কাছে যায় আর ফেরত দেয়, যায় আর ফেরত দেয়। দেখেন না টাকা ধার নেওয়ার সময় একদম আল্লাহ কিনে চাচা, আজকে তো শনিবার, একদম রবিবারের দিন বেলা নেওয়ার আগে আপনার বাড়ি টাকা পৌঁছে যাবে। কিন্তু সে রবিবার তার আসে না। আর আবু জাহেলের বাড়ি হেঁটে 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 ইহুদি না বিরক্ত হয়ে গেল, তো আবার একটা ডেট করেছে, সেই ডেটে আবু জাহেলের বাড়ি সেই ইহুদি যাচ্ছেন। কিছু লোক একটু মজা দেখার জন্য কোথায় যাচ্ছ ভাই? তো সেই আবু জাহেল সেই টাকা নিয়ে রেখে দেয় না, সেই জন্যই আজকে আবার ডেট আছে তাই যাচ্ছে। কাজ করতে পারে তো উকিল ধরলে টাকা সহজে আদায় হয়ে যাবে। আবু জাহেলের এক বন্ধু আছে, নাম তার মোহাম্মদ, চেনো? আবু জাহেলের বন্ধু নাম তার মোহাম্মদ, চেন? এবার আবু জাহেলের লোক বলে এর উদ্দেশ্য হলো যে মোহাম্মদের গান শুনে আসুক। তো না আমি তা তো চিনি না, জানি না, তো মোহাম্মদের যদি ধরতে পারো তাহলে আজকেই টাকা আদায় হয়ে যাবে। খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক। মোহাম্মদ যে যদি বলে তা আমাদের সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেবে। তা সে তার তো টাকার দরকার, এখন যা ধরলে উদ্ধার হয় তার তো ধরতে রাজি হবে। নবীর কাছে যে বলছে, ও মোহাম্মদ, আপনার সে বন্ধু টাকা দিয়ে রেখে ছেড়ে দিচ্ছে। নবী শুনে তো অবাক, ও আবার আমার বন্ধু হলেও কবে, তবে এর মাঝখানে কোনো কিন্তু আছে। তবে আসার সময় একজন আমার বললেন যে আপনার বন্ধুকে আপনি যদি একটু বলেন তাহলে টাকাটা তাড়াতাড়ি উদ্ধার হবে। তাই এইরকম বলে তো আমি যাচ্ছি। নবী সামনে নিয়ে দাঁড়ালেন, টাকা নিয়েছেন নবীর কাছ থেকে? হ্যাঁ নিয়েছি। দিয়ে দেন টাকাটা। পরে আবু জাহেল গেল টাকা নিয়ে, লোকটা টাকা নিয়ে সেই লোকগুলো সামনে দিয়ে বাড়ি যাচ্ছে। টাকা আদায় হয়েছে মানে সেই আবু জাহেলের বন্ধু বললেই তো সঙ্গে সঙ্গে টাকা আদায় হয়ে গেল। তোমরা যুক্তিটা দিলে বলে টাকাটা উদ্ধার হয়ে গেল। এই শয়তান করা এরা মোড়লের কাছে এসে কি ব্যাপার,
আমরা আরো মানে বেড়ে বেড়ে মোহাম্মদের আপনার কাছে পাঠালাম, একটু গাল ফিরতে শোনাবো, একটু মালও খাওয়াবো, কিন্তু মোহাম্মদ যে বললো আর আপনি দিয়ে দিলেন। আবার একবার মনে রাখুন, ও মা বলে না মনে কেন আবু জেহেল বললো আমার সাথী সব নিরাশ হলো, মুহাম্মাদের বাপ নাই, মা নাই, দাদা নাই, সঙ্গে মুহাম্মাদের কেউ ছিল না, কিন্তু শুনে রাখো মুহাম্মদ আমার সঙ্গে ওই ইহুদিকে সঙ্গে নিয়ে আমার কাছে এসেছিল, কোন মানুষ ছিল না, তবে তোমরা না জানলেও তোমরা না দেখলেও আমি দেখেছি মুহাম্মাদের পাশে বিরাট বড় একটা অজগর সাপ দাঁড়িয়ে হা করে চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে অজগর সাপটা বলছে, আবু জেহেল সাবধান, নবীর সঙ্গে বেয়াদবি যদি করো আজ হলো তোমার শেষ দিন। আমি টাকা দিয়ে দেবনি সবল থেকে বাঁচার জন্য মৌলানা বলবেন একটু মহব্বত করে বলবেন। কথা বলতে গেলে অনেক বেড়ে যায় বাবা, বলতে ভালো লাগছে, আপনারা খুব খুশি মনে শুনছেন। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম আশা করছি শোনা থাকতে পারে। জাফর সাদিক খলিফা মনসুরের জামানার মানুষ। কে জাফর সাদিক? একটু সময় লাগবে এই জাফর সাদিকের পরিচয় দিতে গেলে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার পীর ছিলেন ফতেহ আলী ওয়াইসি, তার পীর ছিলেন নূর মুহাম্মদ নিজামপুরী, তার পীর ছিলেন সৈয়দ আহমদ বেরেলভী, তার পীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার পীর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তার পীর আব্দুর রহিম দেহলভী, তার পীর খাজা আব্দুল্লাহ। এইভাবে যেতে 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 আল্লাহর প্রিয় মাহবুব বান্দা জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা স্তরের আল্লাহর ওলি ছিলেন। দিন গেলে যতদিন যায় জাফর সাদিকের ভক্ত খলিফা মনসুরের থেকে বেড়ে যাচ্ছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছেন, শুধু বাংলাদেশ নয়, এই শিক্ষা বহু পেয়েছেন। যখনই রাষ্ট্রপ্রধান দেখবেন তার রাষ্ট্রে তার দেশে তার তুলনায় কারণ জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, তার প্রতি সবল আসবে না আমার তুলনায় জাফর সাদিকের ভক্ত বেড়ে যাচ্ছে, মানে এ তো আমার গতি বাড়বে, আমার গতি কেড়ে যাবে। জাফর সাদিক রাজদরবারে মিটিং আপনার ভক্তি হচ্ছে নাকি? জাফর সাদিক রাজদরবারে মিটিং করে এই খলিফা মনসুর রাজদরবারে মিটিং করে সিদ্ধান্ত নিলেন, এ আমাদের গতিবাসী এলাকার একটাই পথ, ওদেরকে হত্যা করতে হবে, জাফর সাদিককে হত্যা করতে হবে। আপনি অবাক হবেন, রাজদরবারে মিটিং করে খলিফা মনসুর এক জাল্লাদকে দায়িত্ব দিলেন, তোমার বিরুদ্ধে তরবারটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি শুধু ইশারা করবো, আমার সাথে কথা চলবে, মুখোমুখি কথা চলবে, আমি একটু ইশারা করবো, পিছন দিক থেকে ঘাড়ে কোপ দেবে, মাথা একদিকে, দেহ আর একদিকে, ঠিক আছে? খলিফা মনসুর জাফর সাদিককে রাজদরবারে ডাক দিয়ে আশ্চর্য হয়ে যেতে হয়, অবাক হতে হয়, বেড়া আল্লাহ দিয়েছেন কিনা। আমাদের কথাই বলে বলছি, জাফর সাদিককে খলিফা মনসুর রাজদরবারে ডাক দিলেন, ডেকে সালাম দিলেন। সালাম কখন দেয়? জাফর সাদিককে তো ডাকা হয়তো হত্যা করার জন্য, মুখটা সেই রকম থাকবে, দৃষ্টিটা সেই রকম থাকবে, মানসিকতাটা সেই রকম থাকবে। জাফর সাদিক রাজদরবারে ঢুকলেন, খলিফা মনসুর সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ভালো আছেন? কেমন আছেন? কি করছিলেন আপনি? আসতে অসুবিধা হয়নি তো? আচ্ছা, খলিফা মনসুরের মিটিং এর সিদ্ধান্ত তো এইরকম ছিল না, ডাকবো, দুটো একটা কথা হবে, ইশারা করবো, জানলা পিছন দিক থেকে ঘাড়ে কোপ দেবে, মাথা একদিক দিয়ে একদিক চলবে থাকবে, শত্রু বিদায় হবে। জানলা তো খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, কিন্তু কোনো ইশারায় ইঙ্গিত তো কি বলে? আবার একবার মনে রাখুন, বলতে গেলে গায়ের লোক যেন শিউরে ওঠে। খলিফা মনসুর জাফর সাদিকের সঙ্গে এত নমনীয় এত ভালো ব্যবহার করতে
দিন জাল্লাদ অবাক হত্যা করার দৃশ্যটা দেখার জন্য যারা দাঁড়িয়ে দর্শক মণ্ডলী তারা তো অবাক। কি ব্যাপার, এই মিটিং তো হয়নি, আজ তারা বলে মিটিং হয়েছে। খলিফা মনসুরের সিদ্ধান্ত জাফর সাদিককে দুনিয়া থেকে সরিয়ে না দিলে আমার আগামী দিনের ক্ষমতা থাকা নিয়ে প্রশ্ন উঠবে। সুতরাং জাফর সাদিককে হত্যা করতেই হবে, এই সিদ্ধান্ত নিয়েই তো আজ জাফর সাদিককে রাজদরবারে ডাকা হয়েছে। কিন্তু এত ভালো ব্যবহার করেন, এত নমনীয় ব্যবহার করেন খলিফা মনসুর জাফর সাদিককে এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনাকে আমি ডেকেছি, অনেকদিন আপনার সঙ্গে আমার দেখা হয়নি, অনেকদিন আপনার সাথে ভাব বিনিময় হয়নি, আপনার খোঁজ খবর নিতে পারি না। আমি বাদশা, আপনি একজন আল্লাহর ওলি, আপনার প্রতি আমি কোন খেদমতের হক আদায় করতে পারি না। ও আল্লাহ প্রিয় মাহবুব বান্দা, তারপরে ডেকেছি, কিছু বলিলেন না, আমার যাওয়া উচিত ছিল, আপনাকে ডেকেছি কারণ হলো এটাই, আপনাকে আমি কোন উপকার করতে পারি কিনা, আমার কাছে আপনার কিছু পাওয়ার আশা আছে কিনা, আমার কাছে আপনার কোনো প্রয়োজন আছে কিনা, আমি যেহেতু বাদশা আমার কাছে আপনার কোনো দরকার আছে কিনা, ওইটা শোনার জন্য রাজ দরবারে লেগেছি। ওই ইমানওয়ালা বান্দা, পর্দার আড়ালে বান্দিরা, একটু দয়া করে বলবেন নাকি, একটু দয়া করে বলবেন নাকি খলিফা মনসুর কিন্তু জাফর সাদিককে হত্যা করে দেওয়ার জন্য রাজ দরবারে ডেকেছিলেন, কিন্তু ভালো কথা বলতে বলতে জাফর সাদিককে উদ্দেশ্য করে খলিফা মনসুর বললেন, আপনাকে উপকার করতে পারি কিনা, আপনার কোনো প্রয়োজন আছে কিনা শোনার জন্য ডেকেছি। ও বাবাজিরা মায়েরা, জাল্লাদ অবাক, দর্শক মণ্ডলী যারা তারাও তো অবাক। বাদশা কাল বললেন কি আর আজ বলছেন কি? জাফর সাদিক বললেন, ও বাদশা আমার কোনো দরকার নাই, আমার প্রয়োজন নাই, আপনার কাছে আমার একটা দাবি, আপনি আমাকে ডেকেছেন যখন, শুনতে চাচ্ছেন যখন, আপনার কাছে আমার দাবি একটাই, আর কোনদিন আমাকে রাজ দরবারে ডেকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে আমাকে আলাদা করবেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাদশা বললেন, ও আল্লাহ প্রিয় মাহবুব বান্দা জাফর সাদিক, আপনি আমাকে আমার কাছ থেকে কিছু পেতে চান কিনা বলুন। জাফর সাদিক হুজুর বললেন, জাফর সাদিক বললেন, আপনার কাছে আমার একটাই দাবি, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে আমাকে আলাদা করবেন না। ও বাবাজিরা মায়েরা বলে রাখুন, তার মানে জাফর সাদিক মনসুরের রাজদরবারে আসার আগে আল্লাহর জিকিরে মশগুল ছিল। আল্লাহ নবী বলেন, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা যে বান্দি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। লা ইয়ানফাউন নাস, আর এই মানুষটাকে দুনিয়ার কেউ ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা বলে মুখ ঘোরালেন, বাড়ি ঘুমাবেন, বাড়ির দিকে যাবেন, যে মুখ ঘোরালেন, আশ্চর্য ব্যাপার, খলিফা মনসুর রাজ দরবারে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সব নেতা গেল, কালকের হলো কি আলোচনা, মিটিং সিটিং হলো কি, আর আজকে হচ্ছে না, বললেন হত্যা করবেন, সে হত্যার কোনো আকার কিন্তু পাওয়া গেল না। আরো ভালো ব্যবহার করলেন, নমনীয় আচরণ করলেন। আবার জাফর সাদিক চলে যাওয়ার কথা বললেন, বাদশা অজ্ঞানে পড়ে যাচ্ছেন, হচ্ছেটা কি? আবার জানবার মনে গেলেন, রাজ দরবারে দায়িত্বশীল ব্যক্তিরা খলিফা মনসুরের সেবা যত্ন করলেন। জ্ঞান ফিরলে, হুঁশ ফিরে আসলো, ওই দরবারের লোকজনেরাই জিজ্ঞাসা করলেন, বাদশা, ও বাদশা জাহাপনা, ও খলিফা মনসুর, আপনি তো গতকাল দিয়ে আমাদের মিটিং করেছেন, সিদ্ধান্ত ছিল আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, জাফর সাদিকের রক্ত বেড়ে যাওয়াটা, এই জন্য আপনার পথের কাটা সরিয়ে নেবে,
আপনি তো জাফর সাদিককে হত্যা করার জন্য রাস্তার বাইরে ডাকলেন, জাল্লাদকে তলোয়ার নিয়ে রেডি থাকতে বললেন, কিন্তু হত্যার দিকে না গিয়ে আপনি ভালো ব্যবহার করলেন। আবার হুজুরের কিছু লাগবে কিনা জিজ্ঞাসা করলেন, চলে যাওয়ার কথা বললে অজ্ঞান হলেন। ব্যাপারটা কি? ব্যাপার ওই সেই আবু জেহেলের বাড়ি নবীতে যে নবীর অবস্থাটা যেমন ছিল সেম টু সেম। খলিফা মনসুর বললেন, ও বাবা ভক্তরা, রাস্তার বাজারে কর্মচারীরা, বলে রাখো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তবে আমি দেখতে পেয়েছি। তোমরা হয়তো দেখছো জাফর সাদিক একা, আমি দেখছি একা না, সঙ্গে বডিগার্ড আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? জাফর সাদিককে তোমরা একা দেখতে পারো, কিন্তু আমি একা দেখিনি, আমি দেখেছি বডিগার্ড আছে। দুনিয়ার কোন পুলিশ প্রশাসন না, দুনিয়ার কোন সিকিউরিটি না, জাফর সাদিকের সঙ্গে বিরাট বড় একটা অজগর সাপ। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেলকে যেমন বলেছিল না, বেয়াদবি করলে খবর খারাপ করে দেব, জাফর সাদিকের সঙ্গে আসা ওই সাপটা আমার দিকে হানা তুলে হাত ধরে বলছে, আল্লাহর ওলির সঙ্গে যদি বেয়াদবি করো তোমারও আজকে শেষ দিন। সুবহানাল্লাহ বলবেন না? আমি মানে হত্যা করার ইঙ্গিত দেবো না সাপের সবল থেকে বাঁচবো? দেখলাম ওদিকে হুজুর যা পারে পরে করবিকে, যাক আমার হুজুরের সামনে বক্তৃতা করার দরকার নেই। যদি বেয়াদবি করতে যায়, হত্যা করার ইঙ্গিত তো দূরের কথা, বেয়াদবি যদি করতে চায়, ওই সাপ যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার খবর শেষ। বেড়া আল্লাহ দিয়েছেন না দেননি? একটু কথা বলেন না বাবা। বেড়া আল্লাহ দিয়েছেন না দেননি? আবাজান বারা মনে কি দিন মা বোনেরা বলে রাখুন, কোন জায়গা আমি হারাই না। বসিরাতে আপনার কি বলে আস্তানা রোডের ধারে, আস্তানা রোডের ধারে বিসলিহাটার ওখানে আল্লাহর একজন ওলি শুয়ে আছেন, নাম তার শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। ও বাবা জিরা বাংলা বলে রাখুন, শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার জমিনে যতদিন হায়াতে ছিলেন বাবা, যানবাহন ব্যবহার করতেন, তার নাম কি? এই পর্যন্ত রাখবেন। বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বড় বাকড়া নামের একটা ভালো আন্তরিকতা ছিল। একটু কথা বলেন ঠিক না ভুল? বসিরাট সাবডিভিশনে যত গ্রাম রয়েছে বাবা, বড় বাকড়ার সঙ্গে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে একটা ভালো আন্তরিকতা ছিল, একটা গভীর সম্পর্ক ছিল। বড় বাকড়া গ্রামের মানুষ, ওই জামানার মানুষেরা আল্লামা হুজুরকে যথেষ্ট খেদমত দিয়েছেন, যথেষ্ট সহযোগিতা করেছেন। আল্লামা হুজুরকে ওই কঠিন পরিস্থিতিতে বড় বাকড়ার মানুষ তারা ছায়া সঙ্গী হয়েছিলেন। আমি ছিলাম না ওই জামানায়, কিন্তু আমি জানি, যে কোনো মাধ্যমে আমি জানি। একটু খেয়াল করুন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বসিরাটের আশপাশের কোনো একটা গ্রাম থেকে সবার করে বাড়ি যাবেন। বাড়ি যাওয়ার পথে কিছু দুষ্টু যুবক ছেলেরা ইট পাটকেল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে হুজুরির রাস্তায় ব্যবস্থা করবে। কেন ব্যবস্থা করবে? কারণ হলো হুজুরির বক্তব্য না তাদের একটু গায়ে লেগেছে। গায়ে লাগা কথা বললে হুজুর খারাপ হবে। আর মদ খোর, যদি হুজুর মদের বিরুদ্ধে বলে তো মদ খোরের তো তারা করবে। সুদখোর, সুদের বিরুদ্ধে বললে হুজুর তো তার কাছে খারাপ হবে। কথা বলেন না বাবা? ভাই বোনের ধারাস পাখি দিয়ে ভালোই চাষবাস চালিয়ে যাচ্ছেন, আর হুজুর যদি হক পাখি কথা পারে কিছু বলে তার কাছে হুজুর করে তো ওইটি হবে। এই হুজুর দশ করে বাড়ি আসেন, BMW গাড়ি, কি গাড়ি? কি গাড়ি? গরুর গাড়ি। গরুর গাড়ি, গরুর গাড়ি নিয়ে হুজুর আসেন, সামনে দুটো গরু, হুজুর আর সঙ্গে আরেকজন। এখন যে চাঁদের একটু গায়ে লেগেছে না, তারা কজন রাস্তায় দাঁড়িয়ে হুজুরকে এই বলে পাঠিয়ে
এই পথে আজকে ব্যবস্থা করে দুধেরটা কি পারবো মাথায়, কালকের থেকে আর আমাদের দুধ পাবো না। গল্প না বলো, গল্প না। শুধু ওই পথ দিয়েই বাড়ি যাবেন, একটাই বাড়ি যাওয়ার পথ, মানে গ্রাম থেকে বার হওয়ার একটাই পথ। ওরা দাঁড়িয়ে কি ব্যাপার, বাংলা থেকে আপনি আসতে এত সময় লাগবে? এই তোরা কিছু একটু দাদি, সবাই দাদি দেখবি হুজুর থেকে গেলেন কিনা রাত্রে, সবাই যে করবে দেখে সভা তো পুরো বড়ের পা, যে তাদের বাড়িতে কি করে একজনের সঙ্গে দেখা হলে এই দুজন জিজ্ঞেস করছে যে সেই হুজুর কি থেকে গেছেন নাকি, আমার তেল পড়া পানি পড়া দরকার ছিল থেকে গেছেন নাকি? না না, হুজুর তো সেই সভা করে চলে গেছেন তো, তখন চলেই যদি যান তো ওই রাস্তা দিয়েই যাবে, দেখলাম না তোমরা। এই তোরা দুজন বাড়িতে দিবি দেখি তুমি বাড়ি গেছে কিনা, হয়তো কাছে কারো বাড়ি থেকে সভা থেকে বেরিয়েছে, তবে কারো বাড়ি থেকে গেছে। এখন হুজুরের বাড়ি যে দুজন যে হুজুর বাড়ি যে দেখতে পাচ্ছে, হুজুর গরু দেখে গাড়ি দেখে বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছে। একটু মহব্বত করে বলে বিশ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এরা দুজন যে পাকা শত্রু, ওই জায়গায় যে নাটক করতে লাগলো, হুজুর আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? আপনি কখন এসেছেন হুজুর? আপনি বাড়ি কখন পৌঁছেছেন? আসতে রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? হুজুর বললেন, আল্লাহ আমাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছেন। তোমরা রাস্তায় ফাঁকা মাঠে এত রাত্রে কি করছিলে? শুনছেন না অন্যদিকে হচ্ছে? এরা দুজন হুজুরকে শত্রু বুঝতে দিচ্ছে না। হুজুর কোন পথ দিয়েছে যে কি করতে নেই কোথায়? বাবা ও এত রাত্রে ফাঁকা মাঠে তোমরা কতক্ষণ কি করছি? কি বোঝা গেল? হুজুর ওই রাস্তা দিয়ে এসেছেন, কথা বলেন। হুজুর ওই রাস্তা দিয়ে এসেছেন, শুধু ওই রাস্তা দিয়ে এসে তাই না, হুজুর ওদের দেখতে দেখতে এসেছেন, ওর আগে হুজুর দেখতে। আল্লাহ বেড়া দিয়েছেন না দেন? আল্লাহ বেড়া দিয়েছেন না দেন? ওদের দেখতে দেখতে বাড়ি আসবেন, অথচ ওরা কেউ খবরই রাখে না। এত বড় গাড়ি আর এক জোড়া গরু সঙ্গে, মানে হুজুরের সঙ্গে আর এক খাদেম ওদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেলেন, ওরা কেউ খবর রাখে না। বেড়াটা দিয়েছেন কে? আল্লাহ। আবার একবার বলে কি দিন মা বলে না বলে রাখুন, উদাহরণ আমি আর দেব না বাবা। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি যতদিন দুনিয়া ছিল একটা যানবাহন ব্যবহার করতেন, এই যানবাহনটা ছিল ভাত। কথা বলেন ঠিক না ভুল? আমি এখানে এসেছি, আমি বাংলাদেশে এসেছি, এর আগে একটা জায়গায় ছিলাম, এখান থেকে আমার আর এক জায়গায় হুজুর আর আমি একসঙ্গে যাব। ও বাবা নিরা ভাইরা খেয়াল করুন, এই চলাফেরার জন্য আমার একটা যানবাহন আছে, মুফতি সাহেবের একটা আছে, আপনাদেরও আছে। সারি হুজুরের যানবাহন বাদ। হুজুর বাজার করতে যেতেন, হুজুর কুরবানি যেতেন, হুজুর দাওয়াতে যেতেন, যখন যেখানেই যেতেন বাঘের পিঠে করে যেতেন। সুবহানাল্লাহ, বাঘের পিঠে চড়ে যেতেন। এতগুলো মানুষরা আছেন, আপনাদের জিজ্ঞাসা করছেন বাঘ মানুষের পেটে যায় না পিঠে যায়? পিঠে দিলে হাওয়া বাতাস লাগবে, ঠান্ডা হয়ে যাবে, শরীর হবে, পড়ে গেলে হয়তো হাত পা ভাঙবে, দিকে দিকে যাবে, রক্ত বেরোবে। ভাই গো, নিরাপদ জায়গায় নেবে, পেটে দেবে। সারাদিকে নিয়েছে কোথায়? পিঠে। বাঘটা কাটা ছিল নাকি? না, বুঝতো না, গালে দাঁত ছিল না। বাঘ মানুষের পেটে থেকে না নিয়ে পিঠে করে নিয়ে বাঘ সারাদিন জুড়ে খাদেম হয়ে সারা জীবন যদি খেদমত করেছে। মহব্বত করে বলে, আচ্ছা বাঘ তো মানুষ পেটে খায়, সে বাঘ পিঠে নিচ্ছে। আমরা যদি একটু পরীক্ষামূলক, আমরা তো কলমা করা হতো না, আমরা তো একই কোম্পানির বোর্ডের সাথে, আমার তো একই পরিচয়। যদি কলকাতা কি কোনো চিড়িয়াখানায়
ও বাঘের বাপ মার কাছে না, বাচ্চা বাঘের সামনে দিয়ে যদি বলি সারি করবার করে পারি না, সারি দিয়ে বাড়ি বাড়ি আল্লাহ আমাদের বাড়ি পাশে বাড়ি তো ক্রিকেট করবো বলবে না, আপনি ভিডিওতে পড়ে দেওয়া হয়তো পেটে দাও, কথা ঠিক না বলুন? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আল্লাহ বেড়া দিয়েছেন ফলন্ত গাছ যেন গরু ছাগলের ক্ষতি না করে, তার জন্য ঠিক জায়গা মতো, তার পাশে কেউ নেই, অজানা অচেনা অজগর সাপ বডিগার্ড। সুবহানাল্লাহ বলবেন না? আমার জানবায় আমাদেরকে দিতে এবার আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সুবহানাল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার ঈমান ওয়ালাদের জন্য, উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ নবীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ জিবরাইলকে বললেন, জিবরাইল বলো আমার নবীকে বলো, আমার নবীর ইন্তেকালের পরে তার উম্মতদের দায়িত্ব আমার, তার উম্মতদের বেড়া আমি দেব, কেউ যেন ক্ষতি না করে, কেউ যেন আক্রমণ করতে না পারে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দৃষ্টান্ত ভুরি ভুরি আছে। একদিকে আল্লাহ নবী বললেন কোরআন এবং সুন্নাহ এই দুটোকে যদি আঁকড়ে ধরে তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। আর আল্লাহ নবীকে বললেন নবীর ইন্তেকালের সময়, আমার নবীর ইন্তেকালের পর তার উম্মতদের দায়িত্ব আমার। দুটো কথা মাথায় রেখে এবার একটু জবাব দেন। একদিকে আল্লাহ নবী বললেন এই দুটো আঁকড়ে ধরো, ক্ষতিগ্রস্ত হবে না। আর আল্লাহ বললেন নবীর সঙ্গে আপনার নবীর উম্মতদের দায়িত্ব আমার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, বোঝানোর জন্য বলছি, আমি ভারতের বাইরে যাচ্ছি না, আমি ভারতের কথাই যদি বলি একটু বলবেন নাকি? যতদিন যায় বাবরি মসজিদ চলে গেল, ক্যান্টনমেন্ট মসজিদ হুমকির মুখোমুখি। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দিল্লির জামে মসজিদ কি হবে ওটা আমাদের ভালো জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রওজা কি হবে সেও তো হুমকির মুখোমুখি। গ্যারান্টি দেওয়া যাবে না বাবা, কিংবা জোর করে হিম্মত করে যতই বলি গায়ে রক্ত দেব, জীবন দেব, যতই পদসভা করি আপনার পদযাত্রা করি, সভা সমাবেশ করি, হেড পোস্টে বসে আছে যারা, সিদ্ধান্ত তো তারাই নেবে। একটু কথা বলেন না বাবা, ঠিক না ভুল? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জাফর সাদিককে খলিফা মনসুরের হত্যা থেকে বাঁচানোর জন্য আল্লাহ অজগর সাপ পাঠিয়ে দিলেন, যে আল্লাহ আবু জেহেলের নাফরমানি থেকে, আবু জেহেলের হেনস্থা থেকে বাঁচানোর জন্য আল্লাহ অজানা অচেনা অজগর সাপ পাঠিয়ে কাউকে পাঠিয়ে দিলেন, যে আল্লাহ কাফের বেঈমানদের অত্যাচার থেকে আল্লাহ নবীকে গুহার ভিতরে থাকাকালীন যেন ওরা অত্যাচার করতে না পারে আল্লাহ একটা মাকড় একটা কবুতর পাঠিয়ে দিলেন, যে আল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে বাঁচানোর জন্য শত্রুদের চোখের সামনে পর্দা ফেলে দিলেন, যে আল্লাহ হিংস্র বন্যজন্তু বাঘকে তার কোন বান্দাকে বান্দার জন্য খাদেম বানিয়ে দিলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, সেই আল্লাহ আজও আছেন না নেই? আল্লাহ কি শক্তি কমে যায়? সেই আল্লাহ তো আজও আছেন। একটু বলবেন, সারা পৃথিবী না আমার দেশ, সারা ভারতবর্ষে মুসলমানদের দিন গেলে পায়ের তলার মাটি সরে যাচ্ছে না? মসজিদের উপর আক্রমণ, কখনো মাদ্রাসার উপর আক্রমণ, কখনো খানকার উপর আক্রমণ, কখনো আল্লাহর ওলি রওজার উপর আক্রমণ, কখনো বা মুসলমানদেরকে মানে কঠিন বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য এনআরসি করার প্ল্যান চলছে। তো এরা কি বুঝতে পারেননি? আল্লাহর সেই বেড়া কি হলো? বেড়া তো ইমানদারের জন্য। নবী বলেছিলেন কোরআন আর সুন্নাহ এই দুটো আঁকড়ে ধরো, কেউ কিছু করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে আপনাকে আমাকে উদার মনে স্বীকার করতে হবে, দুনিয়ার মুসলমানরা বিপদে তখন পড়বে এই দুটো গাইডলাইন যখন উপেক্ষা করবে, একটা কোরআন একটা হাদিস, তখন বেড়া উঠে যাবে। বলছি নাকি বাপ? না, বেড়া কোরআন এবং হাদিস এই গাইডলাইন দুটোকে উপেক্ষা করে চলবে যারা,
আল্লাহর নিরাপত্তার বেড়া তাদের মধ্যে উঠে যাবে। আমি এই 1.5 ঘন্টা না, আমি যদি প্রয়োজন হয় 6 ঘন্টা হলেও বক্তব্য রেখে শেষ পর্যায়ে উত্তর মিলিয়ে দিতে পারি। মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের জমি হাতছাড়া হচ্ছে, মুসলমানদের মসজিদ হাতছাড়া হচ্ছে, মুসলমানদের মাদ্রাসা হাতছাড়া হচ্ছে, ওয়াকফ সম্পত্তি দখলের এই সৎ সাহস যারা দেখাচ্ছে, এর জন্য 12 আনা দোষ মুসলমানদের। 12 আনা দোষ মুসলমানদের। এত বড় সাহস তারা যদি দেখায় ওয়াকফ সম্পত্তি হাত দখল করে নেব, এর জন্য 12 আনা অক্সিজেন পেয়েছে আপনার আমার কাছ থেকে। কথাটা হয়তো আপনার মেনে নিতে আপনার মন হয়তো একটু না না করবে, কিন্তু আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি সাহস আমাদের থেকে পেয়েছে। একটা উদাহরণ দেন, একটা ভাত কিনলে বোঝা যাবে তলার ভাতের খবর। আচ্ছা বাবা, একটু বলবেন 20 জন একসঙ্গে আমরা এই বাগড়া গ্রামের 20 জন মুসলমান একসঙ্গে কোথাও গিয়ে তো হাসনাবাদ টু শিয়ালদা ট্রেনে উঠে শিয়ালদায় যাচ্ছি, 20 জন মুসলমান। এর ভিতরে একজন মুসলমানের মাথায় টুপি আছে, কারণ আমাদের মশাই একজনের মাথায় টুপি, একজনের মুখে দাড়ি, একজনের গায়ে জুব্বা, হাতে একটা তসবিহ তাকবীর রাখতে পারে। বাকি 19 জন একই গ্রামে, একই মহল্লা, একই মসজিদের মুসল্লি, কিন্তু তাদের ইসলামের এই আদর্শ বলি বা এই লেবাস পোশাক বলি বা ইসলামের এই সাইনবোর্ড গুলো বলি, বাকি 19 জন আর নেই। একই বগিতে 20 জন আছে মুসলমান, কিন্তু একজনের টুপি, একজনের দাড়ি, একজনের জুব্বা, বাকি 19 জন ওই 19 মতো। বোঝা যাচ্ছে নাকি? বাকি 19 জন বাকিদের মতো। এখন টোটাল বগিতে ওই ইমাম সাহেব হুজুরের জন্য বলল বগিটা একটু বেমানান লাগবে। আমি কি বোঝাতে পারছি নাকি? এই একজনের জন্য একটু বেমানান লাগবে। আমরা করি কি, এই জমিটায় পাটের দানা ছড়িয়ে দিলাম, চারা বেরিয়েছে, এই একটা ওই একটা ওই একটা থাম কটা তারা কি করবো? মাঝখান ফাঁকা, কি করবো? এই জমি কি করবো? আবার ট্রাক্টর লাগাবো। আবার যখন ট্রাক্টর লাগাবো, এই চারা কটা বাঁচবে? একটু কথা বলেন না, বাঁচবে না তো। চারা পার হয়নি যেগুলো, ওদের জন্যই তো বেরিয়েছে যে কটা, এ কটার কথা বলবো। ভুল হচ্ছে নাকি বাবা? এই ক্ষেত্রে যদি ভালো চারা বার হতো, পুরো ক্ষেত্রে ভালো মাঠের চারা বেরিয়েছে। কিছু ঘাস ফুটো আছে, কিছু ঘাসও বেরিয়েছে। চাষি ঘাস মেরে দিয়ে গাছ বাঁধিয়ে রাখবে। যদি দেখে তারা 5 কাঠা জমিতে 25টা চারা বেরিয়েছে, তো ও খেতে তো লাঙল জোড়া হবে, ও খেতে তো ট্রাক্টর আবার লাগানো হবে। কি আমি ভুল বলছি নাকি? কথা বলেন না বাবা। ভিতরে যখন একজন এই একটা তারা যখন দেখবে, তো বাকিরা দেখবে যে এই তারাটা মেরে ফেলিয়ে মোটামুটি আমার সমাজ সময়। 20 জন যদি ইসলামের এই বিধান বাস্তব জীবনে ধারণ করে এক বগিতে উঠতেন, এমন সৎসাহস কারো হতো না। ইসলামী জুব্বা কি মুসলমানদের কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে কটূক্তি করবে। একইভাবে 20 জন মুসলিম ঘরের মা বোন, তারা যদি 20 ভিতরে একজন অন্য একজন বোরকা, একজন যদি পর্দা করে, বাকি 19 জন যদি বাকিদের মতো হয়, তো অন্য বোরকা নিষিদ্ধ করার কে সৎসাহস তোরা পাবে? তো 20টা মুসলমানের ভিতরে একটা মুসলিম ঘরের মা, একটা মহিলা ব্যবহার করে, বাকি 19 জন তো ওটা চায় না। কেমন কথা বোঝা যাচ্ছে নাকি? বাকি 19 জন তো ওটা চায় না। কোনো কিছু বাজেয়াপ্ত কখনো হয় যখন তার চাহিদা থাকে না। রেডিও পাওয়া যায় এখন আর না, সেই এখন বড় বড় মোবাইল, এখন রেডিও কি করে? ফিতে ক্যাসেট, এ তো ইউটিউব সেদিন হলো, ইউটিউব তো সেদিন হলো। সেই ক্যাসেট নিয়ে রেকর্ডিং হতো না, সেট নিয়ে, টেপ নিয়ে